বলে বলে আর পারছি না, দেখে দেখে আর পারছি না, ঘুমিয়ে ঘুমিয়ে আর পারছি না। হুম। অর্থাৎ দেখো, এই সমস্ত এক্সপ্রেশনের দ্বারা আমরা কি বোঝাচ্ছি না, ক্লান্ত হয়ে পড়ছি। হুম। ক্লান্ত হয়ে পড়ছি। এগুলো আমরা বাংলাতে বলে থাকি, এগুলো আমাদের কি করতে হবে, সহজে ইংলিশে বলতে হবে। দেখো, ইংরেজিতে বলতে গেলে বা ইংরেজিতে লিখতে গেলে একটাই কাজ আমাদের সবসময় করতে হবে, অনবরত করতে হবে, কি না, সেটা প্র্যাকটিস। দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। There is no substitute than practice. Practice is very important part to improve ourselves. Okay? দেখো, এখানে কি বলে বলে আর পারছি না মানে কি, ক্লান্ত হয়ে পড়েছি। দেখো, একটা এক্সপ্রেশন আমরা যদি তৈরি করতে পারি, তাহলে আমরা এই ধরনের যতগুলো বিষয় থাকবে আমরা নিজেরা তৈরি করতে পারবো। কি, দেখো, বলে বলে আর পারছি না, তাহলে এখানে আমরা একটু এক্সট্রা যুক্ত করতে পারি যে কে, কেউ না কেউ কাউকে বলছে। এখানে আমরা এটা যুক্ত করতে পারি যে আমি তোমাকে, আমি তোমাকে বলে বলে আর পারছি না। হ্যাঁ, আমি সেগুলি দেখে দেখে আর পারছি না। সে ঘুমিয়ে ঘুমিয়ে, হ্যাঁ, বা আমি এই যে পারছি না যেহেতু, তাহলে এখানে আমরা কি করতে পারি যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে আর পারছি না, পড়ে পড়ে আর পারছি না, তাহলে আমি পড়ে পড়ে আর পারছি না। ঠিক এখানে দেখো, এই জিনিসগুলো উজ্জ্ব রাখতে হবে। জাস্ট শুধুমাত্র সাবজেক্ট অবজেক্ট আমরা না ব্যবহার করে জাস্ট এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করব। তাহলে বলে বলে আর পারছি না, তাহলে এখানে লিখতে পারি কি, আই এম টায়ার্ড অফ। এই যে টায়ার্ড অফ, অর্থাৎ কোনো কিছু, কোনো কাজ, কোনো বিষয় জন্য আমরা ক্লান্ত হয়ে পড়েছি, তাহলে আই এম টায়ার্ড অফ। কি করে, বলে বলে, টেলিং। তাহলে আই এম টায়ার্ড অফ টেলিং, বলে বলে আর পারছি না। যদি তোমাকে, এই যে তোমাকে যদি আমরা দিই, তাহলে কি লিখতে পারি কি, আই এম টায়ার্ড অফ টেলিং ইউ। এভাবে কিন্তু আমরা এই যে ইউটার ব্যবহার করতে পারি, না হলে এখানে টেলিং রেখে দেবো। তাহলে আই এম টায়ার্ড অফ টেলিং, বলে বলে আর পারছি না, দেখে দেখে আর পারছি না, দেখে দেখে আর পারছি না। তাহলে একইভাবে কে দেখে দেখে, আমি, এই যে সাবজেক্টটা কিন্তু ফার্স্ট টাইম নেই, উজ্জ আছে, তবু কিন্তু আমরা বাক্যের ক্ষেত্রে, ইংলিশ বাক্যের ক্ষেত্রে সাবজেক্টটা আমরা আনবো। অবজেক্ট ক্ষেত্রে আমরা আনতে পারি, না আনতে পারি। তাহলে দেখে দেখে আর পারছি না। তাহলে আই এম টায়ার্ড অফ। তাহলে এখানে কি, এই যে যেমন V4 ব্যবহার করছি, V4 ব্যবহার করছি, ঠিক এখানেও আমরা কি করব, দেখে দেখে, CSEEING, সেই। তাহলে আমি দেখে দেখে পাচ্ছি, আমি তোমাকে দেখে দেখে পাচ্ছি না, বা কোন একটা বস্তু তো হতে পারে। ওকে, ঘুমিয়ে ঘুমিয়ে আর পারছি না, আর পড়ে পড়ে পারছি না। দেখো, এই যে দুটো বাক্য তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমাদেরকে নিজেদের প্র্যাকটিস করার জন্য। ওকে, দেখো, এভাবে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা ইমপ্রুভ অবশ্যই করব। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।